আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সাধারণ একটা রেসিপি অসাধারণভাবে শেয়ার করব। রেসিপিটা হলো ডিমের ভুনা। এভাবে ডিম ভুনা করলে এতদিন যত ডিম ভুনা খেয়েছেন তার চেয়ে সবথেকে সেরা হবে এই ডিম ভুনা রেসিপিটি। ঘরোয়া উপকরণে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই ডিম ভুনা রেসিপিটি। গরম ভাত, পোলাও, রুটি বা পরোটা যাই বলুন না কেন সবটার সাথে খুব সহজেই একদম পারফেক্টভাবে এই ডিমের ভুনা রেসিপিটা খেতে পারবেন। ডিম ভুনা রেসিপির জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়ে ভালোভাবে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমের খোসা দিয়ে ভালোভাবে মাঝখান থেকে হালকা করে চিড়ে নিব। এভাবে ডিমগুলো চিড়ে নিলে ডিমের মাঝখানে লবণ হলুদ ঢোকে আর খেতেও ভালো লাগে। এভাবে আমি সবগুলো ডিম চিড়ে নিব। আমার সবগুলো ডিম চিড়ে নেওয়া হয়েছে। ডিম ভুনার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমি নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা ধনিয়া একসাথে বাটা, নিয়েছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, আর আমি নিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি, আর নিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে হালকা চিড়ে নিয়েছি। এবার আমি ডিম ভুনা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো তেলের মধ্যে দিয়ে লবণ হলুদের সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। ডিমগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। এবার আমি ওই তেলে আবারও 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে 2 ভাগ করে চিড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর আমি পেঁয়াজ আর তেজপাতা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে হালকা বাদামি করে নিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার আমি দিয়ে দিব 2টা সাদা এলাচ। সাদা এলাচের মুখ 2টা ফেটে নিয়েছি। দিয়ে দিব একটা বড় এলাচ। বড় এলাচের মুখ আমি ফেটে নিয়েছি। দিয়ে দিলাম 2টা দারচিনির টুকরা। এবার আমি সবগুলো মশলা পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে নিব। তারপর আমি মশলা কষানোর জন্য অল্প পরিমাণে মশলা ধোয়া পানি দিয়ে সবগুলো মশলা আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিব কাঁচা মরিচ চেরা। তারপর আমি আবারও মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নিব। দেখুন আমি মশলাগুলো কিভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন যে মশলা থেকে এমন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাগুলো কষানো হয়েছে। এবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এবার আমি পানি দিয়ে আবারও মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে থেকে একটু বাড়িয়ে দিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিব। যখন দেখবেন যে মশলার মধ্যে এমন বলক চলে এসেছে তখন মশলাগুলো কিছুক্ষণ নেড়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। এবার আমি একটা একটা করে ডিম এই বলক ওঠা মশলার মধ্যে দিয়ে দিব। তারপর আমি অনবরত মশলার সাথে ডিমগুলো ভালোভাবে নেড়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার আমি নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দিব ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও ডিমগুলো কিছুক্ষণ নেড়ে নিব।
2 থেকে 3 মিনিটের মতো নেড়ে আমি চুলা থেকে ডিমের এই ভুনাটা নামিয়ে নিব। দেখতেই পারছেন যে আমি ডিমের ভুনাটা কেমন আঠালো করে নিয়েছি। ঠিক এরকম ঘন করে নিতে হবে। দেখতেই পারছেন যে আমার এই ডিমের ভুনা রেসিপিটা কত সুন্দর হয়েছে। বিশেষ করে আমি একদম সহজ উপকরণে মাটির চুলোয় এই ডিমের রেসিপিটা দেখিয়েছি। এবার আমি ডিমের ভুনাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিব। আশা করি আজকের এই ডিমের ভুনা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবে ডিমের ভুনা রেসিপিটা একবার বানালে বুঝতে পারবেন যে এই ডিম ভুনাটা খেতে কত মজার। আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করি নাই। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় এই ডিম ভুনাটা তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আজকের এই ডিম ভুনা রেসিপিটা ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।